সানডে মানে আমার কাছে একেবারে নিজের মতন কাটানোর একটা দিন। তাই দুজনে মিলে মি টাইম কাটাতে বেরিয়ে পড়লাম। গাড়ি নিয়ে যেতে যেতে ফোনের মধ্যে মেসেজ এলো জুডিওতে সেল চলছে। তাই আর ওয়েট না করে পৌঁছে গেলাম লেক মলের জুডিওতে একটু শপিং করার জন্য। গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, তাই বিরাট একটা ঘন্টাখানেকের লাইন দিয়ে আমরা শপিংটা করেই ফেললাম। শপিং করতে করতে প্রায় দুপুর থেকে গড়িয়ে গেল সন্ধে, অন্ধকার হয়ে এলো। বান্ধবীকে একটা ফোন লাগাতেই সে এক কথায় রাজি হয়ে গেল এই কলকাতা পরিক্রমা করার জন্য। তাই বান্ধবী আর তার হাজবেন্ড আর ছোট্ট শিবাংশকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কলকাতা ঘুরতে। হ্যাঁ, হাসপাটাকে নিয়ে নিই, কারণ ওর শরীর ভ্যাকসিনেশনের ঠেলায় ও একেবারে কাবু। ভ্যাকেশন আর উইকেন্ড কাটানোর জন্য আমরা বেশিরভাগ সময় কলকাতার বাড়িটাকেই চুজ করে নিই, কিন্তু নিজের এই সুন্দর শহরটাকে দেখার আমাদের সময়ই নেই। রাতের অন্ধকারের ঝলমলে রেড রোড আমার কিন্তু মনটা কেড়ে নেয়। তারপরে আবছা আলোতে সেই ভিক্টোরিয়া কত ছোটোবেলাকার কথা মনে পড়িয়ে দেয়। কতদিন আমরা এখানে এসে বসেছি, খেলেছি, এখন তো অনেক রেস্ট্রিকশনস হয়ে গেছে। খানিকক্ষণ গাছের আড়াল দিয়ে দেখার পর পেলাম একটা স্পষ্ট দৃশ্য। অপূর্ব লাগলো এই অন্ধকারের ভিক্টোরিয়াতে। আরেকটু এগুলোই দেখতে পেলাম রবীন্দ্র সদন, যেটা ঝলমল করছিল, আর তার সেই জমজমে পরিবেশ চোখে পড়লো, খুব ভালো লাগলো। এত সৌন্দর্য এই কলকাতায় থাকতে উইকেন্ড কাটাতে কলকাতার বাইরে যাবার প্রয়োজন পড়ে কি? মনে হয় না। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কাছে কলকাতা কেমন। অনেক সৌন্দর্য, অনেক নস্টালজিয়া মনে নিয়ে এগিয়ে পড়লাম একটা আইসক্রিম পার্লারের খোঁজে। মনের স্বাদ মতো আইসক্রিম খেয়ে দিনটা আমার শেষ করলাম। কলকাতা আমার অনেক প্রিয় হয়ে থাকলো আজকের দিন থেকে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা।